এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা এখান থেকেও 1 কিলোমিটার দূরে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ওই যে অনেক দূর, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রায় 1 কিলোমিটার দূরে ওই স্কুলের ওইখান থেকে যখন পাহাড়টার দিকে তাকাই তখন মনে হইতো যে এই ব্রিজের হয়তোবা পিছনেই পাহাড়টা, মানে দূর থেকে এরকমই লাগছে। সো আমি 1 কিলোমিটার মানুষের বাড়ি, যেহেতু রাস্তা চিনি না, মানুষের বাড়ি ঘরের উপর দিয়ে হেঁটে হেঁটে এসে এখন দেখি যে এখনও প্রায় 1 কিলোমিটার দূরে সেই পাহাড়। সো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবছি আর ওইদিকে যাব না, অন্য একদিন চেষ্টা করব একবারে পাহাড়ের কাছাকাছি যাওয়ার। যদিও ওইটা সম্ভবত ভারতের পাহাড়, জানি না পাহাড়ের উপরে উঠতে পারবো কিনা, তবে চেষ্টা করবো আরেকদিন যাওয়া যায় কিনা। এটা সিলেটের সীমান্তবর্তী এলাকা, দেখতে পাচ্ছেন একটু জনমানব শূন্যই, মানুষজন কমই আছে এখানে, অনেক চাষি জমি। বিকেলবেলা হাঁটতে বেরোলে চেষ্টা করি নতুন কোথাও যাওয়ার। সো আজকেও একটু চেষ্টা করলাম, খারাপ না, এই পরিবেশের মাঝে একা একা হাঁটতে ভালোই লাগে। খুব একটা গাড়ি চলাচল করে না এই রাস্তায়, একটা দুটা গাড়ি একটু পরপর আসে, তাও সেটা হচ্ছে সিএনজি, এছাড়া খুব একটা গাড়ি, কারণ রাস্তাটা খুব একটা মোটা না, একটু সরু রাস্তায়। দৃশ্যটা দেখেন, আল্লাহর কি নিয়ামত। এইগুলো, এই পানি কিন্তু ঝর্ণার পানি, আপনারা যে পাহাড় থেকে ঝর্ণা বেয়ে আসা পানি দেখেন, এই পানিগুলোই ঝর্ণা থেকে পড়ে পড়ে এইভাবে এসে এসে বিভিন্ন জায়গায় মিলিত, অনেক সময় নদীতে, বিভিন্ন নদীর মাধ্যমে আপনার যে আমাদের পদ্মা, মেঘনা এইসব এলাকায় চলে যায়।